আসসালামু আলাইকুম। আপনারা বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মানে নিজকে নিজে চিনলে প্রভুকে চেনা যায়। এই যে কথাটা অত্যন্ত সুন্দর একটা কথা, ভালো একটা কথা, কিন্তু ইউটিউবে আপনারা যারা ওয়াজ করেন, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী করি, আমি সাধারণ বাহির বাংলার একজন ভক্ত। আপনাদের সাথে হয়তো আমার এটা মিলবে না, আবার মিলতেও পারে। তো আমি যদি ভুল বলে থাকি, আপনারা আমাকে মেসেজ দ্বারা আমাকে শুধরানোর চেষ্টা করবেন। ইচ্ছা করলে আমি আপনার ছবিটা, মাওলানা সাহেবের ছবিটা ফেসবুকে তুলে ধরতে পারতাম, কিন্তু আসলে এটা আমার নিয়ম না। তো আমি আপনার প্রতি উত্তরে বলতেছি যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনলে প্রভুকে চেনা যায়। আসলে এটার মেন কি? এটার মেন হচ্ছে নূরে মোহাম্মদ। কিভাবে মোহাম্মদ? আপনি নিজেই মোহাম্মদ। কিভাবে আপনি নিজেই মোহাম্মদ? একটু খেয়াল করে শোনেন। আমার আপনার জন্ম হচ্ছে বীর্য থেকে। বীর্যের সৃষ্টি কিভাবে হয়েছে? খাদ্য থেকে। খাদ্যের সৃষ্টি কিভাবে হচ্ছে? লতাপাতা থেকে। লতাপাতার সৃষ্টি কিসের থেকে হচ্ছে? মাটির থেকে। মাটির সৃষ্টি কিভাবে হয়েছে? ফেনার থেকে। ফেনার সৃষ্টি কিভাবে হয়েছে? পানির থেকে। পানির সৃষ্টি কিভাবে হয়েছে? নূরে মোহাম্মদের পায়ের আঙ্গুল থেকে এই পানির সৃষ্টি হয়েছে। তার মানে আপনি কি হলেন? নিজেই মোহাম্মদ হয়ে গেলেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটার মেন যে পয়েন্ট, এর মেন পয়েন্ট হচ্ছে আপনি নিজেই মোহাম্মদ। এর মোহাম্মদ কি? মোহাম্মদ নামের অর্থ কি? প্রশংসা। এখন আপনি নিজেই প্রশংসা হয়ে রয়েছেন, কিন্তু আপনি প্রশংসার দাবিদার না হইয়া যত প্রকার অপকর্ম আছে এগুলি আপনি করতেছেন। তো আপনি মোহাম্মদের গুণগান না করে এই যে কুকর্ম যেগুলি আপনার মধ্যে লিপ্ত আছে, তো আপনি কিভাবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা আপনি কীভাবে গ্রহণ করতে পারেন? আর এটা আপনি কীভাবে আপনি এই ভুল ব্যাখ্যা দিতেছেন? আপনারা জ্ঞানী জ্ঞানী লোক, আপনারা আলেম, আগে ভালো জানেন, নিজেকে বোঝার চেষ্টা করেন, তারপরে আপনারা একটা ফেসবুকে ছাড়েন। আসলে ফেসবুকে বিখ্যাত হওয়া বাহির পাগলা এবং বাহির পাগলার ভক্তদের কোনো প্রকার আগ্রহ ইচ্ছা নাই। আপনারা আমার কাছে আসেন, বললেন, আমি হয়তো তো উত্তর দেওয়ার চেষ্টা করি, ক্ষুদ্র জ্ঞানী। আমার ভুল হতে পারে। যদি আমার ভুল হয়, আপনারা আমাকে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বিষয়টা হলো, আগে একটা জিনিস ভালো করে জানবেন, ইসলাম সম্পর্কে ভালো করে জানবেন, তারপরে অপরকে বোঝানোর চেষ্টা করবেন। এটা যদি হয়, তাহলেই একমাত্র ইসলাম যে শান্তির ধর্ম, এটা লোকের মাঝে প্রতিষ্ঠিত হবে। ঘরে ঘরে মসজিদ হইতেছে, হিসাব অনুযায়ী কী হওয়ার কথা? মানুষ ইমানদার হওয়ার কথা, বিনিময়ে মানুষ হয়েছে বেঈমান। কাজে আপনার একটা ভুল ব্যাখ্যা যখন আপনারা অপপ্রচার করবেন, তখন ওইটা আরেকজন লোক ফলো করবে। এটাকে আপনি নিজে বোঝার চেষ্টা করবেন, নিজে ভালো করে উপলব্ধি করবেন। না যদি পারেন, একজন ভালো জানাওয়ালা লোকের কাছে জানবেন, তারপর আপনি এটা ফেসবুক ছাড়েন, ইউটিউব ছাড়েন, এগুলি ছাড়েন। এই সময়ে ফেসবুক, এর আগে কিন্তু ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টিকটক ছিল না। এই যে আপনারা আমার কথা শুনতেছেন, কয়েকটা দিন শুনবেন, এরপরে আমার ধারে কাছে আসতে পারবেন না আপনারা, কারণ এগুলো আমরা পছন্দ করি না। ধন্যবাদ।